নমস্কার, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। আজকে দৈনন্দিনের মতন আজকে আবার আপনাদের সামনে আমি পরিতোষে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি হাজির হয়েছি। সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই বিস্তারিত আলোচনা করার আগে আমরা জেনে নিই যে কোন গ্রহ কোথায় অবস্থান করছেন। একটা একটা করে বলবো, একটা একটা করে শুনবেন, খুব ভালো করে বলবো। যেটা হচ্ছে গিয়ে বৃষ রাশিতে বসে আছে হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। সিংহ রাশিতে রবি প্রবেশ করেছে এবং মঘা নক্ষত্রে আছে। বুধ বক্রী অবস্থায় আছে এবং তার সঙ্গে বসে আছে শুক্র। এরপরে চলে আসি, কেতু আছে কন্যায়, চন্দ্র ধনুরাশিতে অবস্থান করছে এবং শনি গ্রহ বসে আছে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় এবং রাহু বসে আছে মীন রাশিতে। তো এই হচ্ছে গ্রহের অবস্থান। এরপরে চলে আসবো এক এক করে কোন রাশির, সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি কাদের কেমন যাবে। তার আগে একটুখানি অনুরোধ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাতে করে নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং আপনার সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ তৈরি হবে। আর যারা অলরেডি করেছেন সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে তার নিজের কাছে নিজের একটা পরীক্ষার দিন। আজকে তার জয়লাভ, তার সৌভাগ্য লাভ, আজকে তার বাজিমাত। সে আজকে বাজিমাত করবেই যে কোনো প্রকারে। সকলেই তার সুনাম করতে বাধ্য হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে যা পরিপাটি করে নিজে কাজ করবে সব কাজই তার ভালো হবে। আর্থিক দিক তার ভালো হবে, সুনাম যশ খ্যাতি এগুলো বাড়বে এবং সে যে উদ্দেশ্য নিয়ে যে কাজ করছে সেই কাজ তার ভালো হবে। ব্যবসায়িক দিক থেকে এই সময়টা মোটেও উপযুক্ত নয়। কর্মক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ আছে, আর্থিক দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে খুব একটা খারাপও নেই ভালোও নেই। ঠিক আছে, এমন কিছু খারাপ ব্যাপার হবে না যে তার মনোবেদনা হবে, কিন্তু মনের মধ্যে একটা ব্যাপার থাকে না যে আমার ছেলেটা এটা পেলে ভালো, সেটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে বা সাফল্য দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভ। আর সাংসারিক বা বৈবাহিক জীবন যারা অতিবাহিত করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো নয়। এই মোটেই ভালো নয়। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে কিন্তু রোজ আপনারা কাককে এবং কুকুরকে কি করবেন, একটু রুটি খাওয়াবেন। এই রুটির একটি অর্ধেক গরুকে, তার যে অর্ধেক থাকবে সেই অর্ধেকটাকে আবার অর্ধেক করে একটা কুকুর এবং একটা কাক, মানে এক টুকরো খাওয়াবেন। রোজ যদি পারেন আলু গরুকে খাওয়ান, খুব উপকৃত হবেন, একদম বাম্পার রেজাল্ট আসবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু ভালো যাবে এটা করলে। এছাড়া কিন্তু মানে কন্যা রাশির কিন্তু মানসিক দিক থেকে একটা চাপের ব্যাপার থাকবে। আর্থিক দিক কিন্তু মোটেই ভালো না কন্যা রাশির। বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হবে এবং যারা নতুন বিয়ের জন্যে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। হটকারিতার বসে কোনো কিছু করবেন না এবং যারা চিন্তাভাবনা করছেন অন্য ধরনের বৈবাহিক জীবন শুরু করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু
বাধা হয়ে দাঁড়াবে, বা এখন যদি করেও নেন পরবর্তীকালে কিন্তু কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। সন্তানের দিক মোটেই ভালো না। ব্যবসার ক্ষেত্রে এই সময়টা শুভ নয়, কারণ সপ্তমে রাহু বসে আছে, ষষ্ঠে বসে আছে বক্রী শনি। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভফল পেতে পারেন, ভাগ্য ততটা সদয় নয়, কিন্তু কিছু না কিছু হয়তো লাভবান হওয়ার সম্ভাবনা আছে। চলে আসি এবারে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মধ্যম শুভ যাবে। তাদের ক্ষেত্রে নিজেদের মধ্যে নিজেদের লড়াইটা একটু বেশি করে জেগে উঠবে, বুদ্ধি খাটাবে এবং বিবেক বুদ্ধি দুটোকে নিয়ে তারা এগিয়ে চলবে এবং সাফল্যের দিকে যাবে। আর্থিক দিক থেকে মধ্যম শুভ থাকবে, অর্থাৎ অর্থের আমদানি কিন্তু হবে, কোনো না কোনোভাবে কোনো সূত্র থেকে আমদানি হবে, এই ব্যাপারে নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। কর্মক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা যোগাযোগ বা যোগসূত্র তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, এবং দাম্পত্য জীবনে কিন্তু আপনাদেরকে সমঝে বুঝে চলতে হবে, কারণ সময়টাকে পার করতে হবে, একটু রাগ কম করতে হবে। খারাপ ভালো মানুষের মধ্যে থাকে, এই ব্যাপারটাকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে, সেটা নিজের মধ্যেও থাকে, সেটা অপরের মধ্যেও থাকে। এই ব্যাপারটাকে নিজেকে যদি বোঝানো যায়, প্রত্যেক জাতক জাতিকা, আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকা এই সময়তে কিন্তু কিছু না কিছু ভালো দিক বা পজিটিভ দিক পাবেন। অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করবেন, মেডিটেশন করুন, ভালো থাকবেন এতে। প্রেমের ব্যাপারে গণ্ডগোল হলেও মেডিটেশন করুন এবং শনি মন্দিরে গিয়ে পুজো দিন। বেশি করে কোনো কিছু ঝাপাঝাপি লাফালাফি করা উচিত হবে না, চলতে হবে, অর্থাৎ থেমে না থেকে চলতে হবে। খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, গুছিয়ে ব্যবহার করা, এগুলোকে করলে আমার মনে হয় আগামী দিন আপনার ভালো হবে। চলে আসি এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা এমনিতেই একটুখানি জেদি প্রকৃতির হয়, তাদের মধ্যে একটা জেদ থাকে, এবং সেই জেদটা হচ্ছে যদি কেউ তাদেরকে কোনোরকমভাবে একটুখানি মানে ড্যাশ দিয়েছে আর কি, অপমান করেছে, তাহলে তার বদলা নেওয়ার একটা মনের মধ্যে ব্যাপার থাকে। আবার নিজেদের মধ্যে নিজেরা চ্যালেঞ্জ করে কিন্তু কাজ করে, এটা মঙ্গলের নিচ মানে আপনার যেটাকে হচ্ছে মাইনাস, অর্থাৎ স্ত্রীকারক জায়গা, এবং এটা ডোবা জায়গা, যেখানে মঙ্গলের পাওয়ারটা খুব কম, নেগেটিভ জায়গা এটা। সেই কারণের জন্যে এখানে যে গ্রহ বা যারা রাশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব লড়াইটা কঠিন হয়, তাদের প্রতি মুহূর্তে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রায় লড়াই করে নিজেকে প্রমাণ করতে হয় যে আমি আছি, ঠিক আছে। তো এই জায়গাটা তাদের থাকবে। আর্থিক দিক একটু শুভ থাকলেও খরচার দিকে একটু ভালো খরচ হওয়ার সম্ভাবনা আছে, জমানো অর্থ খরচ হওয়ার ব্যাপার আছে। এছাড়া ব্যবসায়িক দিক কিন্তু খুব একটা যে ভালো তা নয়, কিন্তু আপনি চিন্তা করবেন একটুখানি যাতে করে আপনার লস কম হয়, সেরকম জিনিস চিন্তাভাবনা করতে পারেন, এছাড়া ভালো চলবে। আর কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বা খারাপ এরকম ব্যাপারটা নেই, যে খুব ভালো কিছু রেজাল্ট পেয়ে যাবেন চিন্তা অনুযায়ী সেটা হবে না, আবার একদম যে ফেলে দেওয়ার মতন সেটাও কিন্তু হবে না, কিন্তু আপনার মনের মতন করে হবে না, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। প্রেমের ক্ষেত্রে মোটেই মোটেই ভালো না, এবং যেটা ভাববেন যে ভালো হচ্ছে, এই ভালোটা ভালো না, এই ভালোটা কিন্তু পরবর্তীকালে কাল হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ প্রেম নিবেদনের ক্ষেত্রে কিন্তু নিজেকে একটু কী করতে হবে, সচেতন হতে হবে। এই সচেতনতাটাই আপনার কিন্তু আগামী দিনে ভালো ফল দেবে। আর এর বিপরীত হলে কিন্তু বুঝে নেবেন, সময় আপনাকে বলে দেবে। আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন কিন্তু মোটেই সুখকর নয়। এই জায়গাটাতেও কিন্তু কেশরের তিলক আপনারা ব্যবহার করুন, ঠিক আছে, কেশর তিলক প্রতিদিন ব্যবহার করুন, এতে ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা গরুকে রুটি খাওয়ান,
এই আলু খাওয়ান, এই ব্যাপারগুলো করুন, দেখবেন আপনাদের কিন্তু ভালো হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। শ্রী শ্রী পদ্মবতী মায়ের কৃপায় আপনাদের আগামী দিন ভালো হোক। আজকের দিন তো ভালো হোকই, আজকে তো মায়ের বাৎসরিক পুজো, মা মনসা দেবী বা পদ্মাবতী মায়ের। আজকের দিন ভালো হোক, আগামী দিনগুলোও ভালো হোক, এটাই আমি চাইবো সকলের। সকলে ভালো থাকুন। নমস্কার।